নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এটা চলছে রমজান মাস। প্রত্যেকটি মুসলিম ভাই বোনেদের এটা বিশেষ মাস এবং আনন্দের দিন যাচ্ছে। তো তাদের আমি বাঙালি হতে পারি, কিন্তু আমরা সবার আগে মানুষ। তো সেই কথা ভেবেই রমজান মাস হিসেবে একটা স্পেশাল ডেজার্ট রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। সেটা হচ্ছে সাবুদানা ডেজার্ট। খুব সহজে ইজি পদ্ধতিতে খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে খুব সুন্দর একটা হেলদি ডেজার্ট আজকে আমি তৈরি করে দেখাবো, যেটা রমজান মাসে ইফতারে প্রত্যেকটি মুসলিম ভাই বোনেরা এটা খেয়ে থাকে। এবং অনেকেই আমি এটা দেখেছি, এটা মানে আমি স্ক্রল করতে করতে ইউটিউবে বলো, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলো, রেসিপিটা দেখেছি এবং টেস্ট করেও দেখেছি। সত্যি অপূর্ব হয় এবং হেলদিও হয় এবং সদ্যজাত বাচ্চার মায়েদের ক্ষেত্রে বিশেষ উপকারী। কারণ আমরা দুধ সাবু খাই অনেক সময় বাচ্চার ব্রেস্ট ফিডিংয়ে দুধ না পেলে, তো সেক্ষেত্রে এটা বেশ উপকারী। তো সব মিলিয়ে বেশ হেলদি অ্যান্ড টেস্টি একটা ডেজার্ট আছে, দেখাবো। তো দেখতে থাকো, কি কি লাগবে না লাগবে পুরোটা জলদি শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো রেসিপিটা স্টার্ট করা যাক। সাবুদানার ডেজার্টের জন্য প্রথমেই নিয়েছি আমি বড় সাবু। এখানে রয়েছে 1 কাপ পরিমাণ বড় সাবু। তোমরা চাইলে ছোট সাবু নিতে পারো, বড় সাবুটা দেখতে বেশ ভালো লাগে। তো এই জন্য আমি বড় সাবু নিয়েছি। 50 গ্রাম আমুল দুধ, আর নিয়েছি চিনি। আর এখানে যে যে ফলগুলো আমি ইউজ করছি সেটা হচ্ছে বেদানা, আপেল কুচি, কলা, আর এখানে নিয়েছি তরমুজ। এগুলো সব বীজ ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো ফল ইউজ করতে পারো, কিন্তু যেহেতু এখানে দুধের সাথে ব্যবহার করা হবে, তাই এখানে কোনো টক জাতীয় ফল আমি ইউজ করিনি। তাই আমি শুধু এই আপেল, বেদানা আর তরমুজটাই নিয়েছি। আঙুর, লেবু এইসব টক জাতীয় বা একটু খাট জাতীয় লেবু ফলগুলো ইউজ না করাই ভালো। তো চলো এবার পরে শুরু করা যাক যে কীভাবে তৈরি করছি ডেজার্টটা। এখানে একটা পাত্র নিয়ে আমি জল বসিয়ে দিয়েছি। এখানে আমি সাবুটাকে ফুটিয়ে নেব। আর এখানে দুধটা অলরেডি দেখো অনেকটা কমে এসছে। আরও কিছুটা কমার পর আমি এর মধ্যে অ্যাড করব আমুল দুধ আর চিনি। ওখানে জলটা ফুটতে ফুটতে আমি এখানে আমুল দুধটা একটা কাপে নিয়ে নিয়েছি, আর কিছুটা দুধ নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। উষ্ণ মানে হালকা উষ্ণ দুধে এই আমুল দুধটা ভালো গুলে যাবে। বেশি গরম বা ঠান্ডা জলে না আমুল দুধটা দলা পাকিয়ে যায়। এই জন্য আমি কাপে করে এই আমুল দুধটাকে এখানে ভালো করে, কোনো যাতে দলা পাকিয়ে না যায় বা কোনো লাম্পস না থাকে সেই হিসাবে গুলিয়ে নেব। দেখো এখানে আমি দুধটা খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এবার এখানে জলটা ফুটে গেছে। এই জলের মধ্যে আমি যে 1 কাপ পরিমাণ সাবু নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। সাবুটা দিয়ে একটু কন্টিনিউয়াস নাড়াচাড়া করব। আর যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে, মানে এপার ওপার দেখা যাচ্ছে সাবুটা, ততক্ষণ একদম মানে কাচের বলের মতো যখন হবে ঠিক তখন সাবুটাকে আমি নামাবো। তার আগে নয়, ততক্ষণ আমি ফোটাবো। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে দিলাম। ওদিকে সাবুটা ফুটছে, আর এখানে দেখো দুধটা কতটা কমিয়েছে, দেখতে পেয়েছো? পুরো ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে আমুল দুধটা অ্যাড করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো এই মুহূর্তে, যাতে দুধটা না পড়ে যায়। আর এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে নেব। তোমরা যে পরিমাণ চিনি খাও, এখানে 4 চামচ মতো চিনি অ্যাড করলাম, কারণ আমুল দুধ অ্যাড হয়েছে, সঙ্গে মিষ্টি ফল সব অ্যাড হবে, তাই এখানে 4 চামচ মতো চিনি অ্যাড করলাম। এবার কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট আমি এই দুধটাকে ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে। এই দুধটা যতটা ঘন হবে স্বাদ ততটাই হবে। যতটা পারবে দুধটাকে একদম ঘন করার চেষ্টা করবে এবং আমুল দুধের পরিমাণটা বেশি দেবে, দেখবে স্বাদটা একদম অপূর্ব স্বাদ আসে, খেতেও দারুণ লাগে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দুধটাকে পুরো ঠান্ডা করে নেব। দেখো এখানে সাবুটা ফুটছে।
দেখো পুরো হয়ে এসছে এটা। এবার এটাকে ছেঁকে নিয়ে তারপর ডেজার্টটা তৈরি করব। তো দেখো সাবুটা কি সুন্দর স্বচ্ছ হয়ে গেছে। এটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ডেজার্টটা তৈরি করব। এই বাটিটার মধ্যে প্রথমে তৈরি করে রাখা সেই ঘন দুধটা দিয়ে দেব। ঢেলেই দিই। এবার এর মধ্যে সব কুচিয়ে রাখা ফলগুলো আস্তে আস্তে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো সাবুটা। ভালো করে স্পুনের সাহায্যে নাড়িয়ে নেব। সমস্ত ফ্রুটসগুলো এর মধ্যে সুন্দর করে মেশানো হয়ে গেছে। একটা তরমুজের বীজ চলে যাচ্ছে এর মধ্যে। তো এইভাবে আমি ওপর দিয়ে কিছুটা দিয়ে দেব। প্রায় রেডি। এবার আমি একে ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টা পুরো ঠান্ডা হতে দেব, চিল। তারপর নামিয়ে সার্ভ করব। তো চলো এটাকে ফ্রিজে রাখা যাক। দেখো 2 ঘন্টা পর পুরো ফ্রিজ থেকে চিল করে নামিয়ে নিয়েছি। এবার ডেজার্টটা খাওয়ার জন্য পুরো রেডি। দেখো আমি মাঝখানে ওপর থেকে একটু চিয়া সিড ভিজিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো পুরো রেডি। ডেজার্টটা এবার সার্ভ করে দেব। তো এরকম একটা হেলদি ডেজার্ট ইফতারে বা বাঙালিদের খাবার পাতেও যদি থাকে, বাচ্চাদের জন্য বা সবার খুব হেলদি একটা ডেজার্ট। তো অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর আমি কি ঠিকভাবে পারলাম কি না সেটাও বলো আমায়। দেখতে যতটা কালারফুল হয়েছে, খেতে ততটাই সুস্বাদু হয়েছে এবং শরীরের পক্ষে খুব ভালো, উপকারী। তো চট করে বানিয়ে ফেলো এরকম সাবুদানার ডেজার্ট বা সাগো ডেজার্ট। আর আমি খেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আবারও কোনো ভিডিও রেসিপি বা কোনো ব্লগ বা কোনো ট্যুর ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।